আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ কিছু সংবাদ নিয়ে হাজির হলাম। এবার রিমান্ডে মার খেয়ে অসুস্থ হয়ে গেছেন কিন্তু হাজী সেলিম, এবার ঢাকা মেডিকেলে তিনি ভর্তি হয়েছেন। রিমান্ডে কি তথ্য প্রকাশ করলেন এই হাজী সেলিম, সে বিষয় নিয়ে এক্সক্লুসিভ তথ্য জানতে পারবেন। এরপর জানতে পারবেন এবার অবশেষে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এবার সচিবদের সাথে প্রথম কোনো সাক্ষাৎ করলেন এবং এখান থেকে 9টি নির্দেশনা দেওয়া হয়েছে। যে 9টি নির্দেশনা দেওয়া হলো সেই 9টি নির্দেশনা কি এবং এখানে কি বলা আছে এই সচিবদের, কি বিষয় উঠে আসলো এই আলোচনা থেকে, তা জানলে রীতিমতো অবাক হবেন। জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে এই ডক্টর ইউনূসের 9টি নির্দেশনা। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো এবার বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সিইসি নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার তিনি কি তথ্য দিয়ে হঠাৎ করে সংবাদ সম্মেলন ডাকলেন, এর কারণ কি, রহস্যই বা কি, এ নিয়ে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। তখন শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে তুলে ধরি হঠাৎ করে হাজী সেলিম এবার রিমান্ডেই অসুস্থ হয়ে পড়েছেন। তার কারণগুলো কি? ঢাকা 17 আসনের সাবেক এই সংসদ সদস্য আওয়ামী লীগের নেতা হাজী সেলিম রিমান্ডে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢামেকে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। মঙ্গলবার রাত 12:15টার দিকে ঢামেকে অর্থাৎ ঢাকা মেডিকেল হাসপাতালের নতুন ভবনের 107 নম্বর কেবিনে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল এই হাজী সেলিমকে। বাকশক্তি না থাকায় রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির বিশেষ অফিসারদের ডাকা হয়, যারা ইশারায় ভাষা বুঝতে পারদর্শী। হাজী সেলিমকে জিজ্ঞাসাবাদ করেছে এই বিশেষ অফিসাররা। 1 সেপ্টেম্বর রাতে রাজধানীর বাংশাল থেকে গ্রেপ্তার করা হয় হাজী সেলিমকে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগে ঢাকা বদির হাই স্কুলের জমি দখলসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। তবে হঠাৎ করে তিনি বাক শক্তি হারিয়ে ফেলেছেন নাকি বাক শক্তি যাতে নাই সেরকম অভিনয় করছেন সেই বিষয়টাকে কিন্তু খতিয়ে দেখা হবে। অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় 2008 সালে হাজী সেলিমকে দুদক আইনে 2টি ধারায় মোট 13 বছর কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালে অবৈধভাবে সম্পদ অর্জন এবং 59,37,26,132 টাকার তথ্য গোপনেরও অভিযোগ রাজধানীর লালবাগ থানার এই মামলাটি করেছে দুর্নীতি দমন কমিশন। 2022 সালের 25 এপ্রিল হাজী সেলিমের 10 বছরের সাজা বাহাল রেখে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট, কিন্তু আত্মসমর্পণ না করে চিকিৎসার কথা বলে সে সময় বিদেশে চলে যান তিনি। পরে সমালোচনার মুখে দেশে ফিরে ওই বছর 22 মে আত্মসমর্পণ করেন। পরে 6 ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত পান আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতা। সুলাইমান সেলিমকে দলীয় মনোনয়ন দেয়া আওয়ামী লীগ বাবার পর ছেলে আওয়ামী লীগের টিকিট নিশ্চিতের মাধ্যমে দিয়ে সেলিম পরিবারের দুর্নীতি ত্রাসের রাজত্ব টিকে যায়। এই হাজী সেলিমের একের পর এক দুর্নীতি উঠে আসার পর এবার ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়ে গেছে এই হাজী সেলিমের পরিবার। তবে তার ছেলেকে এখনো কিন্তু কোনো গ্রেপ্তার করা হয়নি। এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছে এবার কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি এবার সচিবদের কিন্তু নির্দেশনা দিয়েছেন 9টি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথম মতো সচিবদের সঙ্গে বৈঠক করেছেন এবং এই বৈঠকে কঠোর কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। উপদেষ্টার নির্দেশগুলো 9টি। চলুন আমরা দেখে নেই সেই 9টি নির্দেশনাগুলো কি কি। প্রথম নির্দেশনা, সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে ম্যাচিং অর্ডার দিয়েছেন। সংস্কার কর্মসূচি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত সংগ্রহ করতে হবে। 3 নম্বর পয়েন্টটি হলো, জুলাই আগস্ট ও গণ অভ্যুত্থানের ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার ওপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায় বোধে উজ্জীবিত হয়ে আমাদের নিজ নিজ ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। 4র্থ নাম্বার যেই নির্দেশনাটা দিয়েছে সেটি হলো, নতুন বাংলাদেশ গড়ার জন্য গদ বাঁধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। 5ম নাম্বার যে নির্দেশনাটি দিয়েছে, দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহযোগকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। 6 নম্বর পয়েন্টটি হলো, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে সরকারি এবং সেই সাথে 7 নম্বরটি হচ্ছে, সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। 8ম নাম্বার যে নির্দেশনা সেটি হলো, সৃষ্টশীল নাগরিক বান্ধব মানসিকতা
সেই সাথে প্রতিটি মন্ত্রণালয়ের বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি সময়াবদ্ধ পরিকল্পনার দাখিল করবে, যার নিয়মিত মূল্যায়ন পরিবেক্ষণ করা হবে। 9 নম্বরের নির্দেশনাটি হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে বলে জানান। এই 9টি নির্দেশনা তিনি এবার সচিবদের দিলেন। গত 8ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন এই সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে তিনি বৈঠক করলেন। এখান থেকে উঠে আসলো 9টি নির্দেশনা। এখন দেখা যাক এই 9টি নির্দেশনা পালন করতে পারবে কি সচিবরা, নাকি তারপর আবারও সেই লুটপাটের মধ্যে নিম্নজিত হবে। কি কি বিষয় উঠে আসবে কয়েকদিন পরেই দেখা যাবে। তবে এই সচিবদেরকে কি এখনও সরাবে কি সরাবে না, তা হয়তো পরবর্তী কোনো সিদ্ধান্তে জানিয়ে দেওয়া হবে। এবং এই ডক্টর প্রধান যে সমন্বয়কদের সাথে করে তিনি যে প্রধান উপদেষ্টা হয়েছেন, ইতিমধ্যে অনেক ফল পাওয়া শুরু করেছে। ইতিমধ্যে দেশের মাটিতে 57 বাংলাদেশিকে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেটির রায়ও কিন্তু বাতিল করে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, এবার কিন্তু কঠিন এক বিষয় উঠে এসেছে, যে বিষয়টা জানলে রীতিমতো চমকে যাবেন। হঠাৎ করে এবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার এই সিইসি কাজী হাবিবুল আওয়াল সহ নির্বাচন কমিশনারের বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর দুপুরে 12টায় সংবাদ সম্মেলন করবেন। বুধবার 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন ইসি সচিবালয় সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সাংবাদিকদের কাজী হাবিবুল আওয়াল প্রশ্ন করেন, পদত্যাগ কবে করবেন? জবাবে তিনি বলেন, কাল বৃহস্পতিবার বিস্তারিত জানাবো। যা বলার কাল 12টার সময় সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। কাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের পদত্যাগের দাবি উঠেছে, গুঞ্জন রয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দিবেন। এর আগে গত 28 আগস্ট একটি জাতীয় দৈনিকে সংস্কার বিপ্লব ও ফরম সংস্কার সরকার ও সংবিধান শিরোনামে কলমে লেখেন কাজী হাবিবুল আওয়াল। ওই কলমে তিনি দাবি করেন তিনি আলোচনার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না। তবে এখন গুঞ্জনটা আরও মারাত্মক হলো, তিনি কি আগামীকাল পদত্যাগ করবেন কি করবেন না, অর্থাৎ 5 তারিখ, সে বিষয়টি এখন দেখার বিষয়। তবে তিনি কি আবারও নতুন কোনো সম্মেলনের মাধ্যমে তিনি এই নির্বাচন কমিশনার পদে থাকতে বহাল হবেন কিনা, সেটিও কিন্তু এখন দেখার বিষয়। এখন দিন যত যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের পদত্যাগের পাল্লাও তত ভারী হচ্ছে এবং সেই সাথে মামলার রায়টিও কিন্তু হামলা গুম খুম যারা করেছিল তাদের বিরুদ্ধে এবার মামলা হচ্ছে। সবচেয়ে অবাক বিষয়, শেখ হাসিনা সরকারের নামে প্রায় 100টার বেশি, অর্থাৎ সেঞ্চুরি করে ফেলেছেন হত্যা মামলার দায়ে। তার ধারাবাহিকতায় এই শেখ হাসিনার পাতানো যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু ব্যাপকভাবে সাহায্য করেছিল দ্বাদশ জাতীয় নির্বাচনে। সেখানে কিভাবে এই রেজাল্টটা পরিবর্তন করা হয়েছে তা কিন্তু সকলেই জানেন। এই নির্বাচন কমিশনার তিনি কিন্তু বলেছিলেন ভোট সুষ্ঠু হয়েছে এবং ভোটের পার্সেন্টেজও অনেক আশাবাদী। যেখানে আমরা দেখেছি 10টা থেকে 1টা 2টা পর্যন্ত তেমন কোনো লোকই আসেনি, পরে 50%-এর উপরে ভোট কাস্টিং দেখানো হয়। এ সকল বিষয় নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যে আছেন এই নির্বাচন কমিশনার। এখন তিনি পদত্যাগ ছাড়া তার হয়তো কোনো উপায় নাই, কিন্তু যদি কোনো উপায় তিনি বের করতে পারেন তাহলে তো তার জন্য ভালো। তিনি এই পদটা রাখলেন, তিনি তার অধীনে যে নির্বাচন হবে ভবিষ্যতে, এমনটা কিন্তু নয়।